হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি আমারে দারো বইয়া কিছু অসিয়ত নসিহত করতাম। এর মধ্যে একদিন কইলাম, কোনো মানুষ বড় হইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাইলে হজরতে আমার শের বলিয়া বুঝাইয়া দিয়ে কইতাম যে खुदा रहम करता नहीं उस बशर पर जो रहम करता नहीं, आले ज़मीं पर करो मेहरबानी, तुम आले ज़मीं पर खुदा मेहरबा होगा अर्शे बड़ी पर। शायर शेर बड़िया हजरते हमारे बुझाइया দিয়ে কইতাম, আল্লাহ পাকে দয়া মায়া সেই ব্যক্তির করেন না যে ব্যক্তির কাছে সৃষ্টি জগতের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই। আজকে সমস্ত পৃথিবীর মধ্যে শান্তি, কোনো দেশের মধ্যে শান্তি নাই। মানুষে মানুষকে হত্যা করে, রক্ত পৃথিবীর লাল করে। এই নরহত্যা থেকে আল্লাহ পাকে পৃথিবী খানদারে রক্ষা করতাম। আমরা সারা মুসলমানে তাহাজ্জুদের সময় উঠিয়া যদি আল্লাহরে কই, আল্লাহ এটা ফয়সালা দিবা ইনশাআল্লাহ। এলাই মাজা হাদি কেরাম হযরত আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি আমারে দারো বইয়া কিছু অসিয়ত নসিহত করতাম। এর মধ্যে একদিন কইলাম, কোনো মানুষ বড় হইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাইলে হজরতে আমার শের বলিয়া বুঝাইয়া দিয়ে কইতাম যে खुदा रहम करता नहीं उस बशर पर जो रहम करता नहीं, आले ज़मीं पर करो मेहरबानी, तुम आले ज़मीं पर खुदा मेहरबा होगा अर्शे बड़ी पर। शायर शेर बड़िया हजरते हमारे बुझाइया দিয়ে কইতাম, আল্লাহ পাকে দয়া মায়া সেই ব্যক্তির করেন না যে ব্যক্তির কাছে সৃষ্টি জগতের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই। সৃষ্টি জগৎ বলতে মুসলমান হারি নাই, মুসলমানে মুসলমানরে ভালো ভাবা এটা বাহাদুরি নাই। মুসলমানে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানরে যদি ভালো ভাইন, গাছ বিড়ি লতা মাতা পশু পক্ষী জীবজন্তুর লোকে যদি মহব্বত লাগাইতে পারেন, ওটা হইল কি সার্থক জীবন, ওটা হইল কি সার্থক জীবন। আল্লাহর মখলুকের লোকে মহব্বত লাগানি, আল্লাহর মখলুকের সাহায্য করা। ओ शायरे फरमाइदरा खुदा रहम करता नहीं उस बशर पर जो रहम करता नहीं, आहले ज़मीं पर करो मेहरबानी, तुम आहले ज़मीं पर खुदा मेहरबा होगा आरशे बड़ी पर। जमीনের সৃষ্টি জগতের লাগে যদি তুমি সুব্যবহার মধুর সম্পর্ক গড়িয়া তুলো, তাহলে সৃষ্টিকর্তা তোমারে দয়া মায়া করবা। যেভাবে মৌমাছি তার সৃষ্টিকর্তারে খুশি করার কারণে তার উৎপন্ন মৌরে আল্লাহ মেডিসিন মর্যাদা দিছে। আমরা যদি আজকে দেশবাসী যদি সেই কথা অন্তর আনি যে সৃষ্টিকর্তারে খুশি করবার উদ্দেশ্য, প্রত্যেক মানুষের সৃষ্টিকর্তা একজন, প্রত্যেক মানুষের সৃষ্টিকর্তা একজন আছেন। এর লাগি সেই সৃষ্টিকর্তারে খুশি করিয়া সৃষ্টি জগৎরে যদি মায়া লাগাইয়া আর সৃষ্টি জগৎকর্তারে খুশি করা যায় তাহলে সার্থক জীবন হইয়া থাকে। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে হারি মুসলমানে মুসলমানরে ভালো বাবা বাহাদুরি নাই, হিন্দুরে ভালো বাবা বাহাদুরি নাই, বুদ্ধরে ভালো বাবা বাহাদুরি নাই, জৈনরে ভালো বাবা বাহাদুরি নাই, খ্রিস্টানরে ভালো বাবা বাহাদুরি নাই। যদি বাহাদুরি হইল গিয়া মুসলমানে হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টানরে যদি ভালো ভাই, ওটা হইল কি বাহাদুরি। মুসলমানে যদি নিজের রাস্তা বাইদি নিজের জায়গা বড় রাস্তা বানাইয়া হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টানরে যদি খ্রিস্টান ওর গাড়ি রে খ্রিস্টান ভাই হলোর গাড়ি রে যদি বাড়ির দিয়ে ঢুকাইয়া দেন, ওটা হইল কি মানবতা, ওটা হইল কি ভালোবাসা। এর লাগি বিশেষভাবে রাস্তাঘাট এটা হইল কি সদকায়ে জারিয়া। যদি রাস্তাঘাট বড় করেন তাইলে আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া আল্লাহর মখলুকের সাহায্য হইব। এই রাস্তা দুনিয়ার থাকবো, আপনি কবরবাসী হয়ে যাবা গিয়া। এই রাস্তার মধ্যে আল্লাহর মখলুক চলাফেরা করবা, তখন আপনি কবরের মধ্যে গিয়া এটার সওয়াব পাইবা। এটা হইল কি সদকায়ে জারিয়া। স্কুল কলেজ হসপিটাল যদি বানাইয়া যায় তাহলে এটা হইল কি সদকায়ে জারিয়া। এটা হইল কি আপনি দুনিয়া থেকে যাইবা গিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক উপকৃত হইব, প্রত্যেকের সার্থক জীবন হইব, তখন আপনি কবরও গিয়াও শান্তি হইবা। হ্যাঁ, যদি আপনি মাদ্রাসা বানাইয়া দিতে পারেন, মসজিদ বানাইয়া দিতে পারেন, এটা হইল কি ডাইরেক্ট সদকায়ে জারিয়া। ঈদগাহ বানাইয়া দিতে পারেন, এটা হইল ডাইরেক্ট সদকায়ে জারিয়া। আপনি দুনিয়া থেকে দিবা গিয়া কিন্তু এই মসজিদ থাকবো, আজকে এই যে মসজিদ আপনারা বানাইয়া যাইতে না, এই মসজিদ এখান দুনিয়ার থাকবো, এই মসজিদ দুনিয়ার থাকবো, আপনারা কবরবাসী হয়ে যাবা গিয়া অন্ধকারের করো, এটার সওয়াব যাইব যতদিন আপনি এই মসজিদ থাকবো। এলেই বালা কাম করিয়া দাও, যদি বালা কাম করিয়া যাইন বালা ফল হইবা। জিন্নাত এবং ইনসান রে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকে জিন্নাত এবং ইনসান জাতিরে সৃষ্টি করছেন তান ইবাদত করবার লাগি, তান ইবাদত করবার লাগি। জিন্নাতের মধ্যে এক গুরু হইল গিয়া জিন্নে মুমিন, আর ইনসানের মধ্যে এক গুরু হইল গিয়া আহলে ইমানদার। এই জিন্নে মুমিন এবং ইনসান ডে আহলে ইমানদার ডে সম্বোধন করি আল্লাহ পাকে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার হল দ্বীন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। পরিপূর্ণর অর্থ কতখান? পরিপূর্ণর অর্থ হইল গিয়া কতখান মুসলমানি আর কতখান আলা মুসলমানি হইলে ওই বলি তোরা পার্থক্য, ওই বলি কৌকা চাই, ওই তো নাই। আমরা পূর্ণাঙ্গ শরীয়ত মোতাবিক জিন্দগি করিয়া তুলতাম, ইলমে শরীয়ত দিয়ে আমরা চরিত্র রঙিন করতাম, ইলমে মারিফত দিয়া আমরা ভিতর খান্দার রঙিন করতাম। ইলমে মারিফত দিয়া আমরা ভিতরটা রঙাইতাম, আর বার খান্তারে আমরা শরীয়ত দিয়ে রঙাইতাম। যদি রঙাইতাম পারি আর নবীজির সুন্নত দিয়া আমরা আমরা মাথার থেকে পা পর্যন্ত আমরা রঙাইতাম পারি। মানাহিয়া সুন্নাতান ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন, আখিরি নবীর উম্মতে নবীজির এক মৃত সুন্নতরে জীবিত করতে পারেন 100 শহীদর সব পাইবা। সুবহানাল্লাহ। এলাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমার तमाम নওজোয়ান ভাই হলরে নবীজির একটা একটা করে সুন্নতরে জীবনের মধ্যে বাস্তবে রূপায়িত করার তৌফিক দান করুক। একবার আমিন হোক, আল্লাহুম্মা আমিন। আরো তোরা তাওয়ালি হোক, আল্লাহুম্মা আমিন। आए मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा जाता हो लेकिन सर झुका सकता नहीं। आए मर्द हक, তুমি সত্যের উড়ে উঠো লজ্জাভঙ্গ চল থাকতে গিয়া প্রয়োজনে তোমার তলোয়ার রাখাতে গর্দনা দিয়ে খণ্ডিত হয়ে যাব, তুমি শহীদ হই ভাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীজির একটা একটা সুন্নত রে আমরা সারা মুসলমানের জীবন বাস্তবায়িত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। आए मेरे चू पास हरदम देख मैं अंधा पर बख्श वरूज बसीरत हुब्बे तो आवे जिससे नजर। एक बार तो আমরা চিন্তা করলাম নি আমার উজু নবীজি সুন্নত মোতাবেক ওর কি না, আমার নামাজ, আমার রুকু, আমার সাজদা, আমার কওমা, আমার জলসা, আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার ব্যবসায়িক জীবন নবীজি সুন্নতর লগে মিলের নি না। এক কথা একবার তো আমরা চিন্তা করিনি, তোরা মাতকা না করিনি হোক চাই করি না মুসলমান। একবার তো কথা চিন্তা করুক মুসলমানের মধ্যে কি শান্তি আছে, ইমানদারের মধ্যে কি শান্তি আছে, উপভোগ করি যাক। দুনিয়ার যদি উপভোগ করি দিতে পারি না তাহলে খবরও গিয়া কিচ্ছু পাইতাম নাই। এর লাগে মুসলমান আমরা পাক্কা মুসলমান হইতাম, যে মুসলমান রে আল্লাহ ওয়াদা করছেন সাহায্য করবা, যে মুসলমান রে বাঘে খাইতে পারে না, হাতকে ইজ্জত লুটিতে পারে না, যে মুসলমান রে আগুইনে জ্বালাইতে পারে না, ও ধরনের আখলাক চরিত্রবান মুসলমান আপনি আল্লাহ পাকে আপনার বানাই দেব। একবার তো বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আরো তোরা তোমারই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমার মা বই নকলরে রাবিয়া বছরীর মতন হাবিদা বানাইয়া দেব। আমার মা বই নকলরে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাইয়া দেব। যদি আমরা মা বই নকল হযরত রাবিয়া বছরীর মতন হাবিদা চরিত্রবান বলি যায়, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বলি যায় গিয়া, তাহলে ইনশাআল্লাহ আমরা এই মা বই নকল করো থেকে এই জমানার গৌস কুতুব আবদাল ওলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ হল আল্লাহ পাকে ও জলাবা হাফিজাবাদ জামে মসজিদ এলাকার মধ্যে আল্লাহ পাকে দান করবা, ইয়াকিন বিশ্বাস আসেনি কৌকা চাই। তোরা তোমার কৌকান আসে না কৌকা চাই। এই খাটলতলি অঞ্চলের মধ্যে আল্লাহ পাকে এই জমানার গৌস কুতুব আবদাল ওলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ হল আমরা এই মা বই নকল করো আল্লাহ পাকে জন্ম দিবা। যদি ইলা করলি অকল জন্ম দিলাই জেলা রাঙ্গাউটি জায়গায় কাম সারা দুনিয়ার মানুষের চিনছে, জেলা বাসকান্দি চিনে, গোবিন্দপুর চিনে, রায়পুর চিনে, বদরপুর চিনে, আল্লাহ পাকে দেওবন্দ চিনে, লখনৌ চিনে, ওলা এই জলা হাফিজাবাদ কাটলতলি অঞ্চলটা সারা দুনিয়ার মানুষে চিনব। সারা দুনিয়ার মানুষরে ও খাটলতলি অঞ্চলের মধ্যে লইয়াই গোটালিয়ে একমাত্র আমার মা বই নকল পবিত্র হয়ে গেলে গিয়া
একটা ঘটনা কেবলমাত্র আমি কইতাম সাইয়া আমরা মা বইনগুলো নিশ্চয় ইচ্ছা আছে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে ব্যস্ত যাইবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় লইবার সময় হইল, তখন তার প্রাণপ্রিয় স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরে কইলাম, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় লইব তখন আপনি আমার জনাজার নামাজ খান্দা রাইত করাইন জানি, দিনও করাইন জানি। রাইত করানির কারণ হইল গিয়া দিনও যদি করইন তাহলে আমি ফাতেমা কতখান মোটা আসলাম, কতখান লম্বা আসলাম, সাহাবাই কেরামে দেখি লইবা, বুঝি লইবা, আমার ব্যাপারটা আমি হইব। এর লেগে আমার আদরের স্বামী আমার মরা যাওয়ার বাদে আমার জনাজার নামাজ খানটা আপনি রাইত করাইন। এর লেগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী এই অঞ্চলবাসী সমস্ত মা বইনগুলোরে পর্দা বিশিদার মাধ্যমে জিন্দিগি খানতে গঠন করার তৌফিক দান করুক। অকলে হোক একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমার মা বইনগুলোরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাই দেখ, আল্লাহুম্মা আমিন। স্বামী ভক্ত বানাই দেখ। কারণ নবীজি ফরমাইছো, আমি দিনের দাওয়াত লইয়া পেরেশান থাকতাম, আমার আয়েশায় দরজার মধ্যে খান লাগাইয়া থাকতাম, আমি আয়েশা খোয়ার লগে লগে দরজা খুলি দিতাম। এই মধুর সম্পর্ক আসলো। উম্মা মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে আমি ঘরের খামো যখন লাগতাম তখন আমার স্বামী সরকারে দু আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার ঘরের খামো আমার সাথ দিতা। সুবহানাল্লাহ কইতাম না নি? ও এর লাগি আল্লাহ পাকে ফরমাইতা, ইন্নাকা লাকানা খুলুকিন আযীম। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হইলে কি মহৎ চরিত্রের অধিকারী। এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমার এই মা বইনগুলোরে এই ধরনের আখলাক চরিত্রবান বানাইয়া দেখ। কারণ আমার মা বইনগুলো পবিত্র হইলে দুইটা নিয়ামত আমরা পাইমু, একটা হইলে কি পবিত্র সন্তান, আর একটা হইলে কি পবিত্র খানি পাইমু। সময় সংকীর্ণ, আমি সংক্ষেপে আলোচনা ও শেষ করে দিতাম। সাইয়্যিদ মুআজ্জাজ হাজির কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমরার মা বইনগুল পবিত্র হয়ে গেলে গিয়া জবান খান্তারে সৈয়দ তসবিহ দিদি বিদেই রাখতে পারোই। ইসমে জাত আল্লাহ 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 কোরআনে করিমর তিলাওয়াত দিয়া জবানটা বিদেই রাখতে পারোই। 5 ওয়াক্তের নামাজ ওয়াক্তের ভিতরে আদায় করতে পারোই। তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনি যায়। ইশরাকের নামাজ, চাষের নামাজ, আওয়াবিনের নামাজ পড়নেওয়ালা বনি যায়। আর বাড়ির ভিতরে পর্দা ফুজদার মাধ্যমে তাকইন। ইনশাআল্লাহ ও মসজিদে সাক্ষী রেখিয়া আমি হাবিজাবাদ বইয়া আপনার খেদমত হইয়া যাইয়া অদূর ভবিষ্যতে আল্লাহ পাকে এই মা বইনগুলো করো, এই জমানার কুতুবুল ইরশাদ আল্লাহ পাকে ওই জমিনের মধ্যে আল্লাহ পাকে দান করো। আল্লাহ পাকে আমার এই মা বইনগুলোরে সেই স্তরকে পৌঁছার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই ধরনের একজন আল্লাহর ওলির মা যদি বনিয়ে দিতে পারেন তাহলে আপনার মাধ্যমে এই হামসায়ের মর্যাদা বৃদ্ধি পাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমার তামাম মা বইনগুলোরে দিনের নিসবতে কবুল আর মঞ্জুর ফরমাক। আল্লাহুম্মা আমিন। আর আমরা বাপ ভাইও হলো আল্লাহর মায়ার বনতাম। আমরা 6 তসবিহ 12 তসবিহ 5 জিক্রে কলবি মোরাকাবাতকে পৌঁছিতাম। কারণ এই তসবিহগুলো ইলমে জাহিরি থেকে ইলমে জাহিরি, ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত, যেটা একটা লাইট জ্বলাইতে হইলে পজিটিভ নেগেটিভের প্রয়োজন, ঠিক তদ্রূপ ইলমে শরীয়ত আর ইলমে মারিফতের মর্মে একজন ব্যক্তির জীবন যদি সার্থক হয় করতে পারেন তাহলে কামিয়াবি অর্জন করা সম্ভব হয়। ইলমে মারিফতের মনাজিল হল বিভিন্ন মনাজিল হল আছে। প্রত্যেক মানুষের বাম পিছনের 2 আঙ্গুল নিচে 3 আঙ্গুল পর্যন্ত একটা মাংসের টুকরা আছে। সেই মাংসের টুকরা পবিত্র হয়ে গেলে গিয়া সমস্ত শরীর পবিত্র হয়ে যায় গিয়া। এই কলবের মধ্যে 2টা দরজা আছে। একটা দরজা হইল গিয়া 6 তসবিহ আর 12 তসবির মাধ্যমে পুরুষ রুকলে আল্লাহ পাকে কলি দেয়। মা বইনগুলোরে 6 তসবিহ ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এই ইসমে জাত 1000 2000 5000 10,000 পর্যন্ত আদায় করলে এই মা বইনগুলোরে দ্বিতীয় দরজা আল্লাহ পাকে খুলি দে। প্রথম দরজা খুলি দে। দ্বিতীয় দরজা 5 মাধ্যমে আল্লাহ পাকে খুলি দেন।
ফাসান বাস হইল গিয়া শ্বাস লইতে আল্লাহ আর ছাড়িতে সময় হো আল্লাহ যদি শ্বাসর লোক আমরা ফিট করতাম পারি তাহলে 24 ঘন্টা আমি হতাকে থাকি, ঘুমে থাকি, খেয়ালে থাকি, বেকিয়ালে থাকি, সর্বাবস্থায় আমার শ্বাসে লইতে রাখবো আল্লাহু 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 আল্লাহু। 24 ঘন্টা আল্লাহর জিকিরও খাটানি সম্ভব হইব যদি আমরা প্রতিযোগিতা করিয়া ফাসাল বাজুকে পৌঁছতাম পারি। ফাসাল বাজুকে পৌঁছার পরে জিক্রে কলবি যখন আদায় করবা তখন আপনি চোখ মুজিয়ে বইবা, আপনার কলবে হারি আল্লাহ 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 করতে থাকবো। আপনার খাবরে আদায় আল্লাহ আল্লাহ করতে থাকবো, আপনার বিছানায় আল্লাহ আল্লাহ করতে থাকবো, আপনার ভালঙ্গে আল্লাহ আল্লাহ করতে থাকবো, যে পরিমাণ আপনি স্তরকে পৌঁছতে পারবা। এরপরে যখন মুরাকাবাত করবা, বাহ্যিক চক্ষু বন্ধ করবা, তখন এই কলবের মধ্যে 2টা নুরানি চক্ষু আল্লাহ পাকে জন্ম দান করবা। সেই 2টা নুরানি চক্ষুর মাধ্যমে আপনি বাড়িতে বইয়া তাহাজ্জুদের সময় মুরাকাবাত বইবা, আপনার এই নুরানি কলব 2টা দেখবা, আপনার দেহ শরীর বাড়ির মধ্যে বয়া, কিন্তু আপনার রুহানি কলবর নুরানি চক্ষু বয়তুল্লাহ শরীফ গিয়া তোয়াফ কতরা। আপনার নুরানি চক্ষু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় এত গিয়া জিয়ারত কতরা। সেই স্তরে গিয়া পৌঁছার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক। এটা হইল গিয়ে আপনি আমি যদি সঠিকভাবে ইনো খানকা হইছে, এই খানকার মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ লিয়ে আপনারা কইয়া গেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই অঞ্চলের মধ্যে সমস্ত মুসলমান হলরে আল্লাহ পাকে দৌলতি ইমান খানদারে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।